সুপ্রিয় চাকরি প্রত্যাশী শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো রয়েছেন। তো 102 পদে কর কমিশনারের কার্যালয় কর অঞ্চল 20 ঢাকাতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন শুরু হবে আগামী 30শে এপ্রিল 2024 খ্রিস্টাব্দ। তো আবেদনটি আপনাদের এই লিঙ্কের মাধ্যমে করতে হবে। তো লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো অথবা পিন কমেন্টে দিয়ে দেবো, চাইলে সেখান থেকে জাস্ট লিঙ্কে ক্লিক করে আবেদন করতে পারবেন। তো আবেদনের শেষ সীমা রয়েছে আগামী 14 মে 2024 খ্রিস্টাব্দ, অর্থাৎ 14 মে এর মধ্যে আপনাদের আবেদন শেষ করতে হবে। তো চলুন পুরো সার্কুলারটি দেখে নিই। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর কমিশনারের কার্যালয় কর অঞ্চল 20 ঢাকা। তো সার্কুলারটি প্রকাশ করেছে 25শে এপ্রিল 2024 খ্রিস্টাব্দ। তো প্রার্থীর বয়স সীমা, অর্থাৎ আপনার বয়স যদি 1 এপ্রিল 2024 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 30 বছরের মধ্যে থাকে, 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের বিপরীতে কর বিভাগে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। অর্থাৎ আপনারা যারা মাস্টার রুলে বা যে কোনো সেকশনে কর বিভাগে কাজ করে থাকেন বা কর্মরত থাকেন, সেক্ষেত্রে আপনাদের বয়স 40 পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তবে অবশ্যই প্রমাণ থাকতে হবে। তো আবেদন শুধুমাত্র অনলাইনের মাধ্যমে করতে পারবেন। এখানে একটি লিঙ্ক রয়েছে, এই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে। তো আবেদন শুরু হবে আগামী 30শে এপ্রিল 2024 খ্রিস্টাব্দ সকাল 10টা থেকে শুরু করে আগামী 14ই মে 2024 খ্রিস্টাব্দ বিকাল 5টা পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনাদের আবেদন করতে হবে এবং আবেদন করার ঠিক 72 ঘন্টার মধ্যে টাকা পেমেন্ট করতে হবে পদ অনুযায়ী। তো এখানে 1 থেকে 5 নম্বর পদের জন্য 200 টাকা এবং ভ্যাট সহ মোট 223 টাকা পেমেন্ট করতে হবে এবং 6 নম্বর পদের জন্য 100 টাকা এবং ভ্যাট সহ মোট 112 টাকা পেমেন্ট করতে হবে। তাহলে আপনাদের আবেদন কমপ্লিট হয়ে যাবে এবং অবশ্যই আবেদন কপিটি প্রিন্ট করে রাখবেন। তাহলে পরবর্তীতে মেসেজ আসুক বা না আসুক, আপনারা অনায়াসে আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এবং পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। ওকে, তো চলুন দেখে নেই কোন কোন পদ রয়েছে এবং কোন কোন পদে আপনারা আবেদন করতে পারবেন। নিয়োগ বিজ্ঞপ্তি। অর্থ মন্ত্রণালয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, কর 1 শাখা 1-এর স্মারক নম্বর এত, তারিখ 4/4/2024 খ্রিস্টাব্দ অনুযায়ী প্রাপ্ত ছাড়পত্রের ভিত্তিতে কর কমিশনার কর অঞ্চল 20 ঢাকা এর অধীনে গ্রেড 13 হতে গ্রেড 20 পর্যন্ত বিভিন্ন শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের লক্ষ্যে ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত নিম্নবর্ণিত জেলাসমূহের প্রকৃত স্থায়ী বাসিন্দা অথবা নাগরিকগণের নিকট হতে পদের পার্শ্বে বর্ণিত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের শর্ত সাপেক্ষে, এখানে একটি লিঙ্ক রয়েছে, এই লিঙ্কের মাধ্যমে আপনাদের আবেদন করতে হবে। লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, জাস্ট ডেসক্রিপশনের লিঙ্কে ক্লিক করেই আপনারা আবেদন করতে পারবেন। তো ওয়েবসাইটের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো চলুন দেখে নেই কোন কোন পদ রয়েছে এবং কি কি শিক্ষাগত যোগ্যতায় আপনারা আবেদন করতে পারবেন এবং কতটি করে পদ রয়েছে। তো শুরুতে যে পদ রয়েছে তা হচ্ছে কম্পিউটার অপারেটর। এটা হচ্ছে 13তম গ্রেডের একটি জব। বেতন ধরা হয়েছে 11,000 থেকে শুরু করে 26,590 টাকা পর্যন্ত। এখানে পদ সংখ্যা রয়েছে মাত্র একটি এবং এক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এখানে কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টের মাধ্যমে উত্তীর্ণ হতে হবে। 2 নম্বরে যে পদটি রয়েছে তা হচ্ছে প্রধান সহকারী। এটা হচ্ছে 13তম গ্রেডের একটি জব। বেতন সেম। এখানে পদসংখ্যা রয়েছে মোট 13টি। এক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমতুল্য সিজিপিএতে স্নাতক ও সমমানের ডিগ্রি থাকতে হবে। এক্ষেত্রে কম্পিউটারের বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে যে পদটি রয়েছে তা হচ্ছে উচ্চমান সহকারী। এটা হচ্ছে 14তম গ্রেডের একটি জব। বেতন ধরা হয়েছে 10,200 থেকে শুরু করে 24,680 টাকা পর্যন্ত। এখানে পদসংখ্যা রয়েছে 20টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটারের বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে যে পদটি রয়েছে তা হচ্ছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এটা 14তম গ্রেডের একটি জব। বেতন ধরা হয়েছে 10,200 থেকে শুরু করে 24,680 টাকা পর্যন্ত। এখানে পদসংখ্যা রয়েছে 20টি। এক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ও সমমানের ডিগ্রি থাকতে হবে
কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এবং ষাটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70 এবং বাংলায় 45 শব্দ এবং কম্পিউটারে মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 এবং বাংলায় 25 শব্দ থাকতে হবে। এরপরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এটা 16তম গ্রেডের জব। বেতন ধরা হয়েছে 9,300 থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত। এখানে পদসংখ্যা রয়েছে 21টি। এক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হইতে এইচএসসি পাশেই আপনারা আবেদন করতে পারবেন। এক্ষেত্রে কম্পিউটারে দক্ষতা থাকতে হবে এবং ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এবং বাংলায় 20 শব্দ টাইপ করতে পারতে হবে। তো এখানে যে পদগুলো আপনারা দেখতে পেলেন, এই পদগুলোতে শুধুমাত্র ঢাকা বিভাগের যে সকল জেলা রয়েছে ওই সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, তাছাড়া অন্য কেউ আবেদন করতে পারবেন না। এরপর রয়েছে অফিস সহায়ক, এটা হচ্ছে 20তম গ্রেডের জব এবং বেতন ধরা হয়েছে 8,250 থেকে শুরু করে 20,010 টাকা পর্যন্ত। এখানে পদ রয়েছে হচ্ছে 23টি এবং আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে ঢাকা বিভাগের নরসিংদী, গাজীপুর, শরীয়তপুর, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্জ, মাদারীপুর, গোপালগঞ্জ ও ফরিদপুর জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে ঢাকা বিভাগের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো এখানে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন। তো আশা করছি সম্পূর্ণ ভিডিও বুঝতে পেরেছেন। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।